দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনায় 24 ঘন্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের চেক তুলে দিল প্রশাসন। আজ মৃত শিশুর বাড়িতে গিয়ে ওই চেক তুলে দেন বিষ্ণুপুর মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষ। মৃত শিশুটির পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। গতকাল বাঁকুড়ার পাত্রসাহ ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে কাঁচা মাটির দেওয়াল ধসে মৃত্যু হয় কিরণ লোহার নামে 3 বছর বয়সী এক শিশুর। ঘটনাটিকে ঘিরে শুরু হয় কেন্দ্র ও রাজ্যের শাসক দলের মধ্যে চরম চাপানোতর। তড়িঘড়ি মৃত শিশুর বাড়িতে হাজির হয়ে গতকালই বিকেলে মৃত পরিবারের হাতে দলের তরফে আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। আজ ঘটনার 24 ঘন্টার মধ্যে মৃতের বাড়িতে হাজির হন বিষ্ণুপুর মহকুমার শাসক প্রসেনজিৎ ঘোষ ও তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুজনিত সরকারি ক্ষতিপূরণের 2 লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেন মহকুমা শাসক। দেওয়া হয়েছে সমব্যথী প্রকল্পের আর্থিক সাহায্য। পরিবারটির পাশে সব রকম ভাবে থাকার আশ্বাস দিয়ে একের পর এক মর্মান্তিক মৃত্যুর জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেতৃত্ব। বাঁকুড়ার পাত্রসাহ থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। বলতে কালকে যে দুর্ঘটনা হয়েছে, আমাদের পাত্রসাহ ব্লক জেলা সভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, আমাদের যে সভাপতি আছে আমাদের তোমার বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের সভাপতি জিতেন কাবড়িকে জানাই আমি, দাদা এমনি ঘটনা হয়েছে, ঠিক আছে, একটা বাচ্চা ছেলে একটা দেয়াল জামা পড়ে গেছে, দেয়ালওয়াল ভেঙে পড়ে গেছে মর্মান্তিক ঘটনাতে। সেই হিসেবে আমাদের জেলা নেতৃত্ব তোমার গোপীদা, ঠিক আছে, এবং আমাদের জেলা সভাপতি আরো সব যারা সব আছে তারা সব এসেছিল, ওনার পাশে দাঁড়িয়েছে, এখনো আছে। যদি মোদী সরকার এই ঘর দিত, আমাদের বকেয়া টাকা মানে ঘর দিত আমাদের, ঠিক আছে, তাহলে আমাদের বাচ্চার আগে হারাতে হতো না। 100 দিনের কাজের টাকা পর্যাপ্ত করে দিয়েছে। আজকে কারা এসেছিল? আজকে এসেছিল আমাদের পার্টির জেলা থেকে প্রশাসনিক সমস্ত আমাদের জেলা সভাপতি গোপীদা, এসডি অফিসার, বিডিও সাহেব সব এসেছিল, ওনারা এসছে, যতটুকু সহযোগিতা ওরা করলো। ওনারা 2 লক্ষ টাকা চেক দিয়ে গেল। ঘর বানাবেন তো? হ্যাঁ, ঘর তো বানাবোই। ঘর না বানালে মাটির ঘর থাকা যাবে না, এত যা জল বৃষ্টি হচ্ছে। আজকে প্রশাসনিক তরফ থেকে আর্থিক সাহায্য করে গেল। হ্যাঁ, করে গেল, 2 লক্ষ টাকা চেক দিয়ে গেল আজকে। কালকেও দিয়ে গেছে। কালকেও দিয়ে গেছে চেক। কালকে 3 লক্ষ টাকা দিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। আপনার নাম? আমার নাম তাপস লোহার। আপনি ওনার কে হন? আমি ওর ভাইপো। যে মারা গেছে ওর দাদা। যে মারা গেছে ওটা আমার বোন। কি হয়? বোন। প্রশাসনিক কর্তারা এসেছিলেন মূলত কালকের ঘটে যাওয়া ঘটনা কেন্দ্র করে সরকারি যে অর্থ সাহায্য প্রাণ দপ্তর থেকে ওনারা 2 লক্ষ টাকা দিয়ে গেলেন। আর্থিক সাহায্য পেয়ে ওরা কি বাড়িটা বানাবে? সে তো অবশ্যই, যার জন্য ফুটফুটে ওই কন্যা সন্তানকে হারালো, কেন্দ্রের সরকার দীর্ঘদিনের দরবার করার পরেও বাড়ি দেয়নি। এটা প্রথম ঘটনা নয়, এর আগেও বিষ্ণুপুরের বড়ামারা গ্রামে 3 জন ফুটফুটের সন্তান, 3টি শিশু বাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন তাদের বাড়ির অভিভাবক তার বাবা মাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে। সেদিন মোদী সাহেব শুনতে পাননি। 3টি প্রাণ চলে যাওয়ার পরে ওনার কানে সেই বার্তা ঢোকেনি, আবার আরেকটা প্রাণ চলে গেল। কোথায় হিন্দুত্ব? আজ তো হিন্দু পরিবারের মানুষ বারবার দাবি করা সত্ত্বেও তারা কিন্তু বাড়ি পায়নি। তাহলে আজ 2 বছর 6 মাসের এই শিশু কন্যাকে তার বাবা হারালো। তাই বলি, ধর্মের রাজনীতি না করে মানুষের বকেয়া টাকা, সেটা আবাস যোজনার টাকা হোক, সেটা 100 দিনের টাকা হোক, দয়া করে দিন। কারণ আমরা আছি, আমরা পশ্চিমবঙ্গবাসীর পাশে আছি। আমার নেত্রী তথা আমার মুখ্যমন্ত্রী আছেন। আর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন, গতকাল খবর পেয়েই আমায় পাঠিয়েছিলেন, আমি তার বাড়িতে ওনার শোক বার্তা এবং ওনার সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা পৌঁছে দিয়েছি। আগামী দিনও ওনাদের সাথে থাকবে। অ্যাকচুয়ালি গতকাল আমাদের এখানে এই গ্রামে কিরণ নামে একটি বাচ্চা মেয়ে দেওয়াল চাপা পড়ে সে খুব দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। আজকে তার পরিবারের সঙ্গে আমরা এসে মিট করলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, তো যাতে করে ওনাদের একটা বাড়ি ঠিকঠাকভাবে দ্রুত হয় সেইটা আমরা দেখব। আর রাজ্য সরকারের SDRF ফান্ড থেকে, গ্রাম দপ্তর থেকে 2 লক্ষ টাকা ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সমব্যথী প্রকল্পের টাকাও ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো ওনাদের পরিবারের সঙ্গে মিট করার জন্যই পরিবারটা কথাবার্তা হয়? হ্যাঁ, কথাবার্তা হয়েছে। তো আমরা প্রশাসনিকভাবে যা যা করবার নিশ্চয়ই আমরা করব। তার হাতে কি আর্থিক সাহায্য? আর্থিক সাহায্য 2 লক্ষ টাকার চেক SDRF ফান্ড থেকে আমরা তুলে দিয়েছি।
এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না? বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ির সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকল। এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি, রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে। আমাদের ঠিকানা খুশি ই ভেহিকল, স্টেশন রোড, কালী মেলার কাছে। মোবাইল নাম্বার 8617747806 অথবা 6295895065 এই নম্বরে।